নমস্কার, ভিল কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে আরেকটা নতুন সহজ রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আর দেখতেই পাচ্ছেন আমার হাতে কতগুলো টাটকা পটল। তো আজকে পটল নয়, পটলের খোসা দিয়ে একটা দারুণ সহজ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা সঙ্গে থাকুন, আশা করছি ভালো লাগবে। প্রথমে পটলগুলো ছুলে নিচ্ছি। আজকে এই পটলের খোসা দিয়ে যে বাটা রেসিপিটা করব, এটা কিন্তু একেবারে পেঁয়াজ রসুন ছাড়া। তবুও দেখবেন খেতে অনেক ভালো লাগে। বেশ অনেকটাই পটলের খোসা নিয়েছি। এবারে ধুয়ে পরিষ্কার করে একটু কুচি করে কেটে নেব। আমি 3-4 বার ভালো করে ধুয়ে নিয়েছি, কারণ এখন নতুন পটলের গাছ, অনেক রকম ওষুধ টষুধ দেওয়া থাকে, তাই পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। এবারে কেটে নেব। আমি শিলনোড়ায় বাটবো বলে একটু কেটে নিচ্ছি, তাহলে আমার বাটতে সুবিধা হবে। আর আপনারা যদি মিক্সচার মেশিনে করেন তাহলে আর কাটতে হবে না। পটলের খোসাগুলোকে মোটামুটি করে কেটে নিয়েছি। এবার সব কিছুর সঙ্গে বেটে নেব। প্রথমে আমি নিয়ে নিচ্ছি 3-4টে কাঁচা লঙ্কা আর 1 চামচ মতো পোস্ত। পোস্ত আর কাঁচা লঙ্কাটা বেটে নিয়েছি। এবারে অল্প অল্প করে পটলের খোসা দেবো আর একসঙ্গে করে বেটে নেব। এর উপরে সামান্য একটু লবণ দেবো, আর এতে করে পটলের খোসাটা একটু নরম হবে, আমার বাড়তে সুবিধা হবে। বাড়তেছিলাম না। পটলের খোসা, পোস্ত আর কাঁচা লঙ্কা একটু লবণ দিয়ে একসঙ্গে করে বেটে নিয়েছি। এবারে নামিয়ে নিচ্ছি। এবারে উনুনটা জ্বালিয়ে একটু ফোড়ন দেব। উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইতে দেব সামান্য সরষের তেল। তেল গরম হয়ে গেছে। এবারে তেলের মধ্যে দেব 2টো শুকনো লঙ্কা আর 1/2 চামচ মতো কালো জিরা। কালো জিরা আর শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেছে। এর উপরে বেটে রাখা পটলের খোসাটা দেব। বাটার সময় আমি লবণ দিয়েই বেটেছিলাম, তাও আর একটু লবণ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ। এবারে বেশ কিছুক্ষণ আস্তে আস্তে রান্না করে পটলের খোসাগুলো বাটার সময় যে জল দিয়ে বেটেছিলাম, সেই জলটা শুকিয়ে যাবে। বেশ কিছুক্ষণ রান্না করে পটলের খোসার মধ্যে যে জল জলে ভাবটা ছিল
সেটা শুকিয়ে নিয়েছি। আর পটলের খোসা বাটাটা একদম রেডি হয়ে গেছে। এবার একটু কাঁচা তেল ছড়িয়ে নামিয়ে নিচ্ছি। খুবই সহজভাবে পটলের খোসা বাটা রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তবে আপনারা চাইলে পটলের খোসাটা আগে থেকে সেদ্ধ করে নিয়েও বাটতে পারেন। তবে আমি এমনি বাটলাম, তাই রান্নাটা করতে একটু সময় লাগলো। যাই হোক, ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এইভাবে আমাদের পাশে থাকবেন। আজ এ পর্যন্তই, আবার কাল দেখা হচ্ছে নতুন কোনো সহজ রেসিপি নিয়ে।